আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো শ্রোতারা, হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে ইউটিউবে আসলাম অনেক দিন পর। আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুনভাবে নতুন একটা টপিকস আপনাদেরকে জানাবো। সেই টপিকসটা অবশ্যই আপনারা দেখবেন এবং আলোচনা করবেন এবং আপনাদের ওর উপর আমল করবেন এবং নসিহত অবশ্যই পাবেন। এবং যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো আপনারা সবাই এই টপিকসটা নিয়ে খুব আলোচনা করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে থাকবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। তো আর বেশি দেরি করব না, আপনাদেরকে একটু কিছু টপিকস নিয়ে আলোচনা করলাম। টপিকসটার নাম হচ্ছে কাফেরদের নিয়ে মুমিনদের উপহাস। আসলে যে কাফেরদের নিয়ে মুমিনদের কী উপহাস? কোরআন শরীফে বলা হয়েছে জান্নাতীগণ জাহান্নামীদের দুরবস্থা থেকে উপহাস করবে। যেমন সূরা মুতাফফিফিনে বলা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়াউমুল্লাযীনা আমানু মিনাল কুফফার ইয়াযহাকুন আলা আরাইক ইয়ানজুরুন। অর্থাৎ আজ মুমিনগুন কাফিরদেরকে নিয়ে উপহাস করবে এবং সিংহাসনে বসে তাদের অবস্থা প্রত্যক্ষ করবে। তাফসিরে দুরবে মানসুরে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছেন, জান্নাত এমন একটি জানালা থাকবে সেখানে যে জান্নাতীগণ জাহান্নামবাসীদেরকে দেখতে পাবেন এবং তাদের খারাপ অবস্থা দেখে তাদের নিয়ে প্রতিশোধমূলক হাসি তামাশা করবেন। যেমন দুনিয়াতে খোদাদ্রোহীরা মুমিনদের নিয়ে হাসি তামাশা করত এবং নিজেদের ঘরে বসে বসে মুমিনদের নিয়ে কৌতুক করত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন আল আয়া। অর্থাৎ অপরাধীদের মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত। সূরা মুমিনে আছে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে অর্থাৎ আমার বান্দাদের মধ্যেও একটি দল ছিল মুমিন, যারা আমার কাছে আবেদন করত, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের প্রতি দয়া করো, নিশ্চয় তুমি সৃষ্ট দয়াবান। তোমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে, এমনকি তোমরা তাদেরকে নিয়ে পরিহাস লিপ্ত হয়ে আমার কথা পর্যন্ত ভুলে গেছ। আজ আমি তাদেরকে তাদের সেই ধৈর্যের বিনিময় কামিয়াবি দান করেছি। ইনশাল্লাহ এতক্ষণ আমি যে কাফিরদের নিয়ে মুমিনদের যে উপহাস, এটা উপরোক্ত আলোচনা করলাম এবং এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা মুমিনদের একটু কষ্ট পাই। আমরা যারা মুমিন তারা অবশ্যই দুনিয়াতে কষ্ট, দুঃখ, বেদনা নিয়েই থাকে সবসময় এই পৃথিবীতে। তাই মুমিনদের একটু কষ্ট বেশি হয়। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন যে মুমিনের ধৈর্য বেশি। ইনশাআল্লাহ যতই কাফিররা অত্যাচার করুক না কেন, মুমিন যদি ধৈর্য থাকে, মুমিনদের সাথে আল্লাহর একটা শক্তিশালী একটা কানেক্ট থাকে। এই কানেক্টের মাধ্যমেই মুমিনরা একটু ধৈর্য নিয়েই থাকে। তাই মুমিনদেরকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর এখন দ্বারা বোঝা যাচ্ছে যে মুমিন ব্যক্তিরা তারাই যারা ঈমানের প্রতি অটুট থাকে, সৎকর্মশীল, এরা হচ্ছে মুমিন। মানে কথা দিয়ে কথা রাখা, তারপরে আপনার বিভিন্ন ধরনের ইসলামের প্রতি জ্ঞানের তাৎপর্য দেওয়া, ইসলামের প্রতি জ্ঞান অর্জন করা, হ্যাঁ, এবং সঠিকভাবে নিয়মকানুনভাবে চলা, এটা এরা হচ্ছে মুমিন। আর ইসলাম যারা কায়েম করে, ইসলাম যারা প্রতিষ্ঠিত করে আসছে এতদিন ধরে, তারাই হচ্ছে মুমিন। তাই মুমিন হতে গেলে অবশ্যই সৎকর্মশীল হতে হবে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে হবে সঠিকভাবে। ঠিক আছে, আমাদেরকে তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর বেশি দেরি করব না এবং আমার অনেক ব্যস্ততার মাঝে আজকে আমি এই টপিকসটা নিয়ে আসলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক আপনাদেরকে ভালো থাকুক, হ্যাঁ, এই দোয়াই করি। আশা করি আমার এই ভিডিওর ওপর সবাই আমল করবেন সঠিকভাবে। ইনশাআল্লাহ আপনারা কিছু নীতিমালা অবশ্যই পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।